আন্দোলনে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করছে। এদিকে রুয়েটে ক্লাস বর্জন করে প্রশাসন ভবনে তালা মেরেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় দুটির প্রশাসন বলছে পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা চলছে। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতির মর্তুজার তথ্যে ডেস্ক রিপোর্ট। আবারও আন্দোলনে উত্তাল রাজশাহীর দুই বড় শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট। একদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের দাবি, প্রতিযোগিতামূলক পরীক্ষার পরিবর্তে আবেদন যোগ্যতা থাকলেই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের প্রথম বর্ষে ভর্তি নিতে হবে। অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক অধিকার থাকে, তা আমরা অধিকার বঞ্চিত হতে চাই না। অন্যদিকে পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু সহ 12 দফা দাবিতে ক্লাস বর্জন করে প্রশাসন ভবনে তালা মেরেছে রুয়েট শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। টিচাররা এই পরীক্ষাতে তাদের ক্ষমতার অপব্যবহার করে, যা আমরা প্রতিনিয়ত দেখে আসছি। পরীক্ষার যে কোডিং সিস্টেম এবং কি এই সমস্ত দুর্নীতিগ্রস্ত যেগুলো শিক্ষক আছে এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং কি ছাত্রলীগের যারা আছে তাদেরকে পরিপূর্ণভাবে আজকে আমাদের বহিষ্কার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে চূড়ান্ত কোনো দাবি দেওয়া আমাদের আশ্বাস জানানো হচ্ছে, আমরা এখান থেকে এক পাও নড়ব না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট প্রশাসন বলছে অচল অবস্থা নিরসনে সমঝোতায় পৌঁছাতে আন্দোলনকারীদের সাথে আলোচনা চলছে। ছাত্রদের একটা স্পেসিফিক যে দুটো দাবি ছিল, সেই দাবির ব্যাপারেও একটা পজিটিভ আমরা রিপ্লাই ছাত্রদেরকে দিচ্ছি। আশা করছি ছাত্ররা খুশি হবে। পক্ষগুলোর সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, আমরা একটা সমঝোতায় আসার চেষ্টা করছি আর কি। যৌক্তিক দাবি মানার পাশাপাশি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে আইনের আওতায় আনা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।